আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় এ অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। তো আমরা আজকে 5 ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 5 ধরনের প্রশ্ন যদি আপনারা সমাধান করেন ইনশাল্লাহ এ অধ্যায়ের সকল অঙ্ক আপনারা পারবেন। তো আমরা প্রথমে ধরন নাম্বার 1 প্রশ্নের ধরন নাম্বার 1 এটি সমাধান করব। তো এখানে দেওয়া আছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.05 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান এটা আমাদের নির্ণয় করতে হবে। তোমরা এখানে লিখি দেওয়া আছে কি দেওয়া আছে। প্রধান স্কেলে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে এস মান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, তাহলে এর সমান হচ্ছে 1 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবককে লেখায় ভিসি ধারা, তাহলে আমরা লিখছি ভিসি সমান কি 0.005 সেন্টিমিটার। যেহেতু এগুলো মিলিমিটার আছে তো আমরা এই সেন্টিমিটারকে মিলিমিটারে কনভার্ট করে নেব। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে হবে 0.05 মিলিমিটার। তাহলে আমাদের কী বের করতে হবে, আমাদের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান এটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বের করে নিব। তো আমরা জানি কি ভিসি সমান এস মাইনাস এক্স, ভিসি সমান হচ্ছে এস মাইনাস এক্স বা এস মাইনাস ভিসি। এস হচ্ছে 1 মাইনাস ভিসি হচ্ছে 0.05, অতএব এক্স সমান হবে 0.95, এটা বিয়োগ করলে হবে 0.95 মিলিমিটার। এক্স মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, তাহলে আমরা ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য পেলাম 0.95 মিলিমিটার। এবার আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করব। তো আমরা লিখি আবার, আমরা জানি কি ভিসি সমান কি এস বাই এন, এখানে এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে এন সমান হবে কি এস বাই ভিসি। এস হচ্ছে 1 আর ভিসি হচ্ছে কি 0.05, এটি ভাগ করলে হবে 20। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পেলাম 20। তো এবার আমরা লিখব কি প্রধান স্কেলের ভাগ সংখ্যা। প্রধান স্কেলের ভাগ সংখ্যা কীভাবে বের করব, 20 গুণ 0.95, তাহলে হচ্ছে 19 মিলিমিটার। তাহলে আমরা কি পেলাম, ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের সমান। আমাদের প্রশ্নে বলেছিল যে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে, তাহলে আমরা পেলাম কি ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান হবে। এবার আমরা দেখব প্রশ্নের ধরন নাম্বার 2। তো প্রশ্নের ধরন নাম্বার 2-এ আমরা 2টা প্রশ্ন দেখব। তো এখানে এই প্রশ্ন দেওয়া হয়েছে কি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, আমাদের ভার্নিয়ার ধ্রুবক কত সেটি বের করতে হবে। তো আমরা এখানে লিখি, আমরা জানি কি
ভিসি সমান হচ্ছে কি এস মাইনাস এক্স। তাহলে এস হচ্ছে, যেহেতু এখানে বলেছে কি ভার্নিয়ার ধ্রুবক, আমরা জানি কি ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। যেহেতু ভার্নিয়ার ধ্রুবকের মধ্যে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কথাটা এসেছে, সেজন্য আমরা কি করব, এখানে অবশ্যই এখানে আমরা 1 লিখতে পারবো। প্রধান স্কেলের ভাগ সংখ্যা আমরা কি নেব 1, তাহলে 1 মাইনাস কি হবে 19/20। তো এটি যদি আমরা ভাঙি তাহলে 19/20 এটা ভাগ করলে হবে, এটা আমরা ভাগ করি 19 ভাগ 20, 0.95 হবে, 0.95 মিলিমিটার। অবশ্যই ভার্নিয়ার ধ্রুবক মিলিমিটারে কনভার্ট হবে। তো এটি যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে আমাদের প্রশ্ন বলেছে কি স্লাইড ক্যালিপার্স ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, ভার্নিয়ার ধ্রুবক কত হবে, আমাদের ভার্নিয়ার ধ্রুবক হবে 0.05 মিলিমিটার। এবার আমরা প্রশ্নের ধরন নাম্বার 2টা দেখব। প্রশ্নের ধরন নম্বর 2 দেওয়া হয়েছে একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পাঠ 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 6 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো ব্যাসার্ধ নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের ব্যাস নির্ণয় করতে হবে আগে। তো এখানে কি কি দেওয়া আছে, এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা আগে সেগুলো লিখে নিই। প্রধান স্কেল পাঠ দেওয়া আছে, তাহলে এম মানে হচ্ছে প্রধান স্কেল পাঠ 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 6, ভার্নিয়ার সমাপতন হচ্ছে ভি 6, ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার, ভিসি সমান হচ্ছে 0.05 মিলিমিটার। যেহেতু আমাদের এখানে সেন্টিমিটার আছে তো আমরা এটা সেন্টিমিটারেই কনভার্ট করে নিব। তাহলে কি হবে 0.005 সেন্টিমিটার, কারণ মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসলে 10 দ্বারা ভাগ করতে হবে। আমাদের নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো ব্যাসার্ধ নির্ণয় করতে হলে প্রথমে আমাদের ব্যাস নির্ণয় করতে হবে। তো আমরা ব্যাসের সূত্র কি জানি, আমরা জানি ব্যাস ডি সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে প্রধান স্কেল পাঠ, ভি ভার্নিয়ার সমাপতন আর ভিসি ভার্নিয়ার ধ্রুবক। তো আমাদের এখানে ডি হচ্ছে কি ব্যাসার্ধ, এই ব্যাস বের হবে। তো এম হচ্ছে 2.4 প্লাস ভি হচ্ছে 6 এবং ভিসি হচ্ছে 0.005। তো এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে, আচ্ছা আমরা ক্যালকুলেশন করি এটা। টু 2.4 প্লাস 6 ইন্টু 0.005, তাহলে হবে আমাদের 2.43। এটা হবে সেন্টিমিটার, কি হবে সেন্টিমিটার। আমরা কিন্তু গোলকের ব্যাস পেয়ে গেছে, এবার আমাদের কি করতে হবে, আমাদের গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, কারণ আমাদের প্রশ্নে বলেছে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের প্রশ্ন বলেছে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা কি জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো আমরা লিখব কি গোলকের ব্যাসার্ধ আর সমান কি 2.43/2। এটি ভাগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে
2.43 ভাগ 2 1.215 সেন্টিমিটার। তাহলে আমরা গোলকের ব্যাসার্ধ পেলাম 1.215 সেন্টিমিটার। এটি আমাদের অ্যান্সার। এবার আমরা প্রশ্নের ধরন নাম্বার 3 দেখব। তো প্রশ্নের ধরন নাম্বার 3-এ আমরা দুইটা প্রশ্নের সমাধান করাবো। এখানে বলা হয়েছে একটি স্ক্রু গজের ন্যূনাঙ্ক 0.01, ন্যূনাঙ্ক আর লঘিষ্ঠ গণন একই জিনিস, এবং এর বৃত্তাকার স্কেল হচ্ছে 50টি দাগ কাটা আছে। বৃত্তাকার স্কেলে 50টি দাগ কাটা আছে। তাহলে বৃত্তাকার স্কেলটি একবার সম্পূর্ণ ঘোরালে তা মূল স্কেলের কত ঘর অতিক্রম করবে? এখানে মূল স্কেলের এক ঘর সমান হচ্ছে 1 মিলিমিটার। আমাদের এখানে আসলে পিচ বের করতে হবে। আমরা পিচ মানে কি আমরা জানি হচ্ছে কি বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু অতিক্রম করে সেটা হচ্ছে স্ক্রু গজের পিচ। তোমাদের এখানে পিচটা নির্ণয় করতে হবে। তোমরা লিখি, দেওয়া আছে কী কী দেওয়া আছে? লঘিষ্ঠ গণন এলসি 0.01 মিলিমিটার, আর এখানে সি হচ্ছে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, এখানে এন হচ্ছে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে 50। আর কি দেওয়া আছে? আর মূল স্কেল পার্ট বা মূল স্কেলের এক ঘর সমান 1 মিলিমিটার। তাহলে আমরা লিখব কি? এক ঘর সমান 1 মিলিমিটার। তোমরা লিখবো পি সমান পিস আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের এখানে পিস নির্ণয় করতে হবে। আমরা জানি এলসি সমান হচ্ছে কি P/N। আমাদের এখান থেকে পি বের করতে হবে। তো আমরা লিখব পি সমান কি হবে? এলসি ইন্টু এন। তাহলে পি সমান কি হবে? এলসি হচ্ছে 0.01 আর এন হচ্ছে 50। অতএব পিচ সমান কি হবে? পিচ সমান হবে হচ্ছে আমরা এটি ক্যালকুলেশন করি। (0.01 গুণ 50) তাহলে হবে 0.5 মিলিমিটার। যেহেতু এগুলো মিলিমিটার আছে, এটা মিলিমিটার এককে হবে। তাহলে আমরা পিস পেলাম 0.5 মিলিমিটার। তো প্রশ্ন বলেছে যে কি একবার সম্পূর্ণ ঘোরালে তা মূল স্কেলে কত ঘর অতিক্রম করবে? মূল স্কেলে 0.5 মিলিমিটার অতিক্রম করবে। এবার আমরা প্রশ্নের ধরন নাম্বার 3-এ আরেকটি প্রশ্নের সমাধান করব। এবার আমরা প্রশ্নের ধরন নাম্বার 3-এর 2 নম্বর প্রশ্নটি দেখব। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 এবং পিচ হচ্ছে 0.5 মিলিমিটার হলে স্ক্রু গজটির ন্যূনাঙ্ক মিটার এককে কত? তোমরা এখানে লিখব কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা এন সমান কত? 50, আর পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। আচ্ছা, স্ক্রু গজটির ন্যূনাঙ্ক মিটার এককে কত হবে? আর এখানে পিচ দেওয়া হচ্ছে 0.5। আর স্ক্রু গজটির ন্যূনাঙ্ক কত? ন্যূনাঙ্ক আমাদের মিটার এককে বের করতে হবে। আমাদের বের করতে হবে এলসি। তো এটা কিন্তু মিলিমিটার দেওয়া আছে, তো এটিকে আমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। তো মিলিমিটার থেকে মিটারে যদি আসতে হয় তাহলে আমাদের অবশ্যই ভাগ দিতে হবে, 1000 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে হবে কি 0.0000
5 মিটার। তো আমরা জানি এলসি সমান কি? আমরা জানি এলসি সমান হচ্ছে পিস বাই এন, পি বাই এন। পি হচ্ছে পিস আর এন হচ্ছে ভাগ সংখ্যা। এখানে পিস হচ্ছে 0.0005 আর এন হচ্ছে 50। তো এটি যদি আমরা ভাগ করি তাহলে হবে 1 × 10⁻⁵ মিটার। এটি আমাদের অ্যান্সার।